মানে স্টেডিয়ামের ভিতর থেকে তাদেরকে অনেকগুলো টিকিট দেওয়া হয়েছে বিক্রি করার জন্য, ওই টাকাটা তারা ভাগ করে নেয়। 600 টাকার টিকিট 3000 টাকা, এগুলো মানে এগুলো কেমন সিস্টেম চলতে আছে? দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে, এবং আজকে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের বিপিএলের ফাইনাল খেলা, এবং ফাইনাল খেলাকে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতা, ক্রিকেট প্রেমীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম স্টেডিয়ামের সামনে ভরপুর। এবং আজকে এই বিপিএলকে কেন্দ্র করে টিকিটের একটি সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছেন এখানে যারা আছেন তারা বলছেন যে টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে, এবং টিকিট সময়ের পূর্বেই আসলে যে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে এই সময়ের পূর্বেই টিকিট শেষ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অনেক অভিযোগ দিচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে প্রথমে চট্টগ্রাম কিংস চিটাগং কিংস কিন্তু ব্যাটিং করছে, এবং তারা এই মুহূর্তে কিন্তু যেটি এক উইকেটে 121 রান। আওয়াজ নাফি আউট হয়েছে এই মুহূর্তে ইমাদত হোসেনের বলে, এবং তিনি মোট রান সংগ্রহ করেছে 66 রান 44 বলে। এবং এই মুহূর্তে কিন্তু ব্যাটিংয়ে উঠেছেন গ্রাহাম ক্লার্ক এবং পারভেজ হুসাইন এমন। তাদের জুটি আসলে কতটুকু আগাবে সেটি এখন সময়ের বিষয়। এবং অনেকেই এখানে বলছেন যে টিকিট সংকটটা অনেকটা বেশি এখানে দেখা যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি এখানকার যারা আছে, কথা বলি দেখি কি বলে। আপনারা কি টিকিট পেয়েছেন? আমরা যাচ্ছি না ভাই, আমরা এখনো পাচ্ছি যারা টিকিটের জন্য ওয়েট করছেন বা কিছু সংখ্যক টিকিট পেয়েছেন। ভাই 600 টাকার টিকিট 2500 টাকা চাইতেছে, এটা কিভাবে সম্ভব? আপনারা এই টিকিটটা কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা দীর্ঘ 2 দিন ধরে যখন টিকিট ছাড়ছে, আপনার বিকাল 3টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত দাঁড়ায় ছিলাম। আধা ঘন্টা পরে টিকিট না এখন বন্ধ, আবার কালকে থেকে শুরু করেন। কালকে 1টা পর্যন্ত দাঁড়ায় ছিলাম, বিকাল 4টা পর্যন্ত আবার টিকিট আজকে থেকে বন্ধ। অনলাইনে তো কোনো টিকিট নাই, এখন ব্ল্যাকে যেখানে বিক্রি করতেছে আমরা তো এখান থেকে নিতে পারতেছি না। একটা টিকিটের দাম মানে যেটা 600 টাকা দাম, ওটার দাম হচ্ছে 2500 টাকা, আর যেটা 700 টাকা দাম ওটার দাম 1500 টাকা। 2000 টাকা বললেও তারা টিকিট দিতেছে না, মানে এত পরিমাণ স্ক্যাম চলতেছে। এখন বলেন কি করা উচিত তাদের? এটার সাথে কি আপনার কি বলে বিসিবি জড়িত? না, কারা করছে? এটা হচ্ছে ব্ল্যাকাররা সব, তাছাড়া হচ্ছে আর কারণ। আচ্ছা, এটা কি প্রকাশ্যে বিক্রি করছে নাকি রাস্তায় কি তারা আপনারা পাচ্ছেন টিকিট? হ্যাঁ, কিভাবে বিক্রি করা হইতেছে? মানে আমরা হাঁটতেছি 4-5 জন, একজন লোক আসে আইসা বলে ভাই টিকিট লাগবে, এইভাবে টিকিট যদি বলি যে হ্যাঁ ভাই টিকিট কিভাবে নিতেন আপনি? ভাই খেলা দেখতে আসছিলাম, খেলাটা দেখবো না, ভালো লাগতেছে না। তো আপনার কাছে এতগুলো টিকিট কিভাবে আসছে? ভাই আমরা অনেকে খেলা দেখতে আসছিলাম, মানে এমন ভাবে বুঝ দেয় যে ওনারা টিকিট নিজের ইচ্ছা কাটছে, কিন্তু এটা এইভাবে না। মানে স্টেডিয়ামের ভিতর থেকে তাদেরকে অনেকগুলো টিকিট দেওয়া হয়েছে বিক্রি করার জন্য, ওই টাকাটা তারা ভাগ করে নেয়। ভাই সিস্টেমটা এইভাবে হইতেছে ভাই। তো আমার কথা একটাই ভাই, যেমন তো স্টেডিয়ামের টিকিট আমরা স্টেডিয়াম দিয়ে থেকে দেবো, টিকিট শেষ ওটা আলাদা, সব টিকিট পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু যেদিন টিকিট ছাড়ছে সেদিন আমরা টিকিট পাইনি। আমরা পুরো সিরিয়ালে দাঁড়াইছিলাম, এখানে আমরা সব বন্ধু বান্ধব একসাথে আছি, আমরা টিকিট পাইনি। যেটা বলছেন যে টিকিট সংকটে কিন্তু পড়েছে, টিকিট সময়ের পূর্বেই টিকিট শেষ হয়ে যাচ্ছে। এই টিকিট পেয়েছেন আপনারা? জি না। হ্যাঁ ভাই আপনি দিবেন? আপনাদের ঢাকাতে নেওয়া আছে টিকিটের সংকট। আপনি বলছেন যে কালোবাজারি এসে এখানে প্রভাব বিস্তার করে টিকিট নিয়ে যাচ্ছে। যারা আসলে সঠিক সময়ে এসেছিলেন তারা কিন্তু টিকিট পাননি, না পেয়ে হতাশা, এক বুক জ্বালা নিয়ে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষায় আছে যদি সম্ভব হতো, টিকিট পেত, তাহলে সেই খেলা দেখার মতো সৌভাগ্য হতো। কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো টিকিট, এবং
একটা বিষয় সবসময় টিকিট নিয়ে যারা মেন রাস্তায় প্রকাশ্যে কিন্তু বিক্রি করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে আছেন, তারাও আসলে কোন ধরনের অবস্থানে কিন্তু নেই যে কালোবাজার যারা আছে তাদেরকে ধরবে কিংবা পদক্ষেপ নেবে, এমনটা তাদের পক্ষ থেকে কোনো ধরনের যে অ্যাকশন আমরা দেখতে পাইনি। এবং এই মুহূর্তে চিটাগংয়ের মোট রান 128, 1 উইকেটে 13 ওভার 4 বলে। বর্তমানে ব্যাটিংয়ে আছে গ্রাহাম ক্লার্ক এবং পারভেজ হোসেন ইমন। গ্রাহাম ক্লার্ক 5 বলে 6 রান সংগ্রহ করেছে এবং পারভেজ হোসেন ইমন 34 বলে 54 রান এই মুহূর্তে তিনি দুজনেই ব্যাটিংয়ে আছে। মোট 129 রান সংগ্রহ হয়েছে। আচ্ছা, আপনারা তো খেলা দেখতে এসেছিলেন, টিকিটের কি অবস্থা? টিকিট নিয়ে এখন কালোবাজার হচ্ছে কিনা আপনারা জানেন কি? টিকিট তো পাচ্ছি না, শুধু কালোবাজার। ভুরে কাগজ যাচ্ছি লাইভে, বলেন। টিকিট শুধু কালোবাজারে। টিকিট হচ্ছে আপনার অনেক মানুষের জনসংখ্যা বেশি, টিকিট সেই অনুসারে কম আছে। আর টিকিট সব কালোবাজারি। 600 টাকার টিকিট আপনার 3000 টাকা চাই, 500 টাকার টিকিট আপনার মনে করেন যে 5000 টাকা চেতেছে। 5 নম্বর গেলে আপনি যাই দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালোবাজার করতেছে, প্রচুর পরিমাণে। কিভাবে আসে তারা টিকিটগুলো নিয়ে, কিভাবে আসে? যারা টিকিটগুলো নিয়ে তারা আসে, লুঙ্গি করে আসতেছে, 4 দোকানদারদের টিকিট, ভিক্ষুকদের টিকিট, বিভিন্নভাবে টিকিট কারা করতেছে, এটা বিসিবির দেখা উচিত। এই টিকিটগুলো যদি ক্রিকেট বোর্ড না দেয়, আমাদের দেশের যে ক্রিকেট বোর্ড এগুলো না দিলে তারা কিভাবে এই ইয়াগুলো পায়, টিকিটগুলো পায়? একটা 300 টাকার টিকিট যদি 1500 টাকা হয়, তাহলে আমরা কিভাবে খেলা দেখবো? আমরা সবাই টিকিট বেচতে আছে 600 টাকার টিকিট 3000 টাকা, এগুলো কেমনে সম্ভব? প্রকাশ্যে বিক্রি করছে? হ্যাঁ, অবশ্যই ওপেনে বিক্রি করতে হবে। যে 600 টাকার টিকিট 3000 টাকা, এগুলো মানে এগুলো কেমন সিস্টেম চলতে আছে? দুর্নীতি কি বাংলাদেশে আর কোনোদিন শেষ হবে না? মানে কোনো পসিবল না দুর্নীতি শেষ হওয়ার। একটা প্রেসিডেন্টের যদি অনলাইনে টিকিটও বিক্রি করে 300 টাকার টিকিট আপনার 3000 টাকা, তাহলে কিভাবে বাংলাদেশের সাপোর্টাররা খেলা দেখবে? বিবেল আছে, হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, কেউ টিকিট পায় না। আপনার 25,000 টাকা টিকিট বিক্রি করতে আছে, এগুলো ঠিক আছে। সকালে দাঁড়াই রয়েছে, সকাল থেকে টিকিট পাই না, তাহলে আমরা কিভাবে খেলা দেখবো? পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলে না? আইন শৃঙ্খলা বাহিনী টিকিট নিয়ে তাদের কোনো কথা বলে, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখতে আছে। আপনি ওই যে কি করতে হবে, কি করলে সমাধান হবে? এগুলো তো আমাদের প্রেসিডেন্টের দেখা উচিত, বিসিবির যে প্রেসিডেন্ট তার তো এগুলো দেখা উচিত যে কালোবাজারি কারা করে। অবশ্যই আপনার এই যে ভিতরে যারা আছে তারাই তো করে। আইনি ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা সুষ্ঠুভাবে যারা কালোবাজারি করতে তাদের ধরুক, আইনি ব্যবস্থা নেই। একজন যে শিক্ষা 10 জনে পাবে, আপনি একজনের শিক্ষা নেন 10 জনের শিক্ষা পাবেন। আপনার এই টিকিটগুলো যদি আমাদের স্টেডিয়ামে যদি না দেয়, তাহলে আমি কিভাবে পাবো? অবশ্যই কেউ দেয়, কেউ তো আছে দেওয়ার মতো। যদি না দেয়, কারণ আপনি আমার টিকিট দিচ্ছেন 10টা, আমি ব্যস্ত আছি, আপনি যদি একটা টিকিট দিয়ে 200 টাকা করে ঘুষ করেন, তাহলে আপনার 1000 টাকা সাপোজ, তাহলে আমরা কিভাবে খেলা দেখবো? আমরা স্টুডেন্ট 600 টাকার টিকিট যদি আমাদের 3000 টাকা দেওয়া লাগে, তাহলে আমাদের কিভাবে আমরা সম্ভব খেলা দেখা? আজকে টিকিট দিতে এসেছিলেন কখন? আসছি আপনার সকালে। পান নাই? লাইনে দাঁড়াইছি আমরা, হচ্ছে আপনার হলো কিভাবে সম্ভব এটা বলেন, এটা কিভাবে সম্ভব? আমাদের তো একটা পকেট, আমাদের তো খেলা দেখার আমরা আসছি 1000 টাকার একটা টিকিট কাটছি, যে আমরা 1000 টাকার টিকিট কাটতে আসছি। এখন যাইয়ে দেখি 1000 টাকার টিকিট চাইতে 3000 টাকা, তাহলে এটা কেমনে সম্ভব ভাই? কিভাবে খেলা দেখবো বলেন, কিভাবে খেলা দেখবো? কাকার সাথে, কাকা আপনি কেন আসছিলেন এখানে? আসছিলাম তো খেলা দেখছি, কিন্তু সম্ভব হয় না, কারণ এই কালোবাজারে ব্ল্যাকম্যান, এদের জন্য কি সম্ভব? এদেরকে চেক দেওয়ার মতন তো কেউ নাই। আচ্ছা, ওদেরকে কি বলার আছে আপনার, এই যে তারা টিকিট বিক্রি করে? ওদেরকে কিছু বলার নাই, সত্য কাউন্টার থেকে আউট হয়ে যায় আগে এখানে বিসিবির। হ্যাঁ, ওখান থেকে আপনি 200-300 টিকিট আউট হয়ে যায়, লাইন থেকে কয়েকটা জায়গায় নাই। চোরকে তাহলে মূলত ভিতরের লোকেরা ভিতরে এত টিকিট পায় কোথায়? আচ্ছা, জনগণ তো নাহলে একটা করে দিলে সবাই পাইতো, এরা পায় কোথায় এতগুলি টিকিট? আপনার কি মনে হচ্ছে যে ভিতর থেকে টিকিট সাপ্লাই করে? এরকম থেকেই তো করে, এরাই করে। আচ্ছা ভাই, আপনি ভিতর থেকে না করলে ভিতর থেকে আমাদের টিকিট ছাড়ে কে? অবশ্যই এখানে কমিটি আছে না?
যদি ভিতর থেকে সাপ্লাই না দেয় তাহলে এই টিকিটগুলো কিভাবে পায়? ওরাই এগুলো কিভাবে পায়? আপনার আমার তো একটা কমন সেন্স থাকা দরকার। আমার এই জায়গায় 23,000 সাপোর্ট ঢুকতে পারবে, তাহলে যদি আমি 23,000 15,000 টাকা বেলাকে বিক্রি করি তাহলে আমার দুর্নীতি শেষ হয়েছে কোথায়? সবারই একটি অভিযোগ যে নির্দিষ্ট সময়ের পূর্বেই টিকিট শেষ হয়ে যাচ্ছে এবং টিকিটের যে দুর্নীতি এটি কখনোই থামানো যাবে না যে সরকারে আছে। কেন থামানো যাচ্ছে না? আসলে এখানে ভিতরে যারা আছে বিশ্বের ভিতরে তাদের এখানে হাত রয়েছে এবং তাদের যোগ সাজসে এই টিকিটগুলো বাইরে আসে প্রকাশ্যেই একটু দূরে দূরে তারা এসে সুন্দর করে বুঝিয়ে চেষ্টা করে যে টিকিটগুলো তারা কিনেছিল কিন্তু টিকিটগুলো বিক্রি করে দিবে। যে 600 টাকার টিকিট বিক্রি করছে 2,000 টাকা, 700 টাকার টিকিট বিক্রি করছে 2500 টাকা, এমন দর, অর্থাৎ দ্বিগুণের চেয়ে প্রায় 3 গুণ দামেও কিন্তু টিকিট বিক্রি করছে। এবং যারা সকালবেলা ভোরে এসেছিলেন তারাও টিকিট পায়নি। তারা বলছেন যে আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে যে টিকিট বিক্রি করা হবে এই টিকিটের আসলে লোক সংখ্যা লাইনে যারা দাঁড়িয়েছিল তাদের আগেই টিকিট শেষ হয়ে যায়, এরকম টিকিট অভিযোগ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ব্যাটিংয়ে রয়েছে চিটাগংয়ের পারভেজ হোসেন ইমন এবং তিনি 37 বলে 57 রান করেছে এবং গ্রাহাম ক্লার্ক করেছে 9 বলে 15 রান এবং 1 উইকেটে 15 ওভারে 141 রান সংগ্রহ বর্তমানে চিটাগং এবং বরিশালে বোলিংয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই আজকে বিপিএল এর ফাইনালে কে হবে জয় এবং কে হবে রাজা, এই প্রশ্ন এবং